আপনি যদি সঠিকভাবে কর্নেল বাহার ভাইয়ের সাথে 11টি অঙ্গ সংগঠন রয়েছে, কিভাবে আপনি কর্নেল বাহার ভাইকে বাদ দিয়ে ইলেকশনের চিন্তা করছেন? বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, শ্রমিক দল, কৃষক দল, টোটাল 11টি অঙ্গ সংগঠন কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাতে রয়েছেন। কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের বিকল্প যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে ভুল করবেন। আমি যদি দেখি গাদাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি সেই গাদা কখনোই গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না। আশা করি আমাদের যে বাহার ভাই দীর্ঘ আজকে কতদিন বছর, প্রায় 15 বছর আমাদের সাথে ছিল এবং ফটিকছড়িতে প্রত্যেকটা 11টা অঙ্গ সংগঠনের কমিটি দিয়ে যে একটা বিপ্লব তৈরি করে সারা বাংলাদেশে, এটা নজিরবিহীন। এবং বাহার ভাই নমিনেশন না পাওয়াতে পুরা ফটিকছড়ি একটা স্তব্ধ হয়ে গেছে। এবং যে সম্ভাব্য প্রার্থী পাওয়ার পরে সরোয়ার আলমগীর ভাইয়ের যাতা কর্মীরা, সরোয়ার আলমগীর ভাই যে সন্ত্রাসীরা যেসব ধরনের সৃষ্টি করেছে, যেসব ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিতেছে বাহার ভাইয়ের বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে, আমরা নাকি মূল সংগঠন না, মূল ভিত্তিক, আমরা বলি মূলা ভিত্তিক। তার সামনে তার নেতা কর্মীরা বক্তব্য তৈরি কোনো প্রতিবাদ করে নাই, তৈরি কোনো বাধা সৃষ্টি করে নাই। এটা আমি ধিক্কার জানাচ্ছি, তারপরে তারা এই নেতা কর্মীদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আশা করি মহানগরকে আমার সুদৃষ্টি রাখার জন্য এবং আমার বাহার ভাইকে নির্বাচিত এবং নমিনেশন পাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, যে নমিনেশন বোর্ড প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের ফটিকছড়ির আলমগীর সাহেবের নমিনেশন দিয়েছেন প্রাথমিকভাবে। আমি তারপর যেটা দাঁতমারা ইউনিয়নে যেটা দেখতে পেলাম, কিছু চাঁদাবাজ, কিছু সন্ত্রাসী, কিছু মাস্তান টাইপের কিছু লোক আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে। আমি বলবো, আজকে যারা এই অপপ্রচারে লিপ্ত হয়েছ, তোমাদেরকে বলবো, তোমরা বিএনপির ক্ষতি করতেছ, ধানের শীষের ক্ষতি করতেছ। আমরা চাই না তোমরা আওয়ামী লীগের দালালি করে আজকে 2 নং দাঁতমারা ইউনিয়নকে বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছ। বাংলাদেশের 17 বছরের জুলুম নির্যাতনের পরে 5ই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার নির্ধারণ করে আজকে প্রায় 14 মাস ক্ষমতা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দলের পক্ষ থেকে 237 জনের নাম ঘোষণা করেছেন প্রাথমিকভাবে। আমরা অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি, সেই 237 জনের মধ্যে ফটিকছড়ির নামও আছে এবং ফটিকছড়িতে যে লোককে নমিনেশন পেয়েছেন সরোয়ার আলমগীর ভাই, আমরা দেখলাম এই সরোয়ার আলমগীর ভাই নমিনেশন পাওয়ার পরে সরোয়ার আলমগীর ভাইয়ের পক্ষে যারা লোক ছিলেন ওনারা যেন সরকার গঠন করে ফেলেছেন। বাংলাদেশের ফটিকছড়ির সরোয়ার আলমগীর সাহেবকে এমপি ঘোষণা দিয়ে ফেলছেন। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়। আমি একটা জিনিস বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিকে এই মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, চট্টগ্রামের দায়িত্বে যারা ছিলেন, তারা এইটাকে কেন কিভাবে কারচুপি করে আজকে যেই নমিনেশন দিয়েছেন, এখন আমার কাছে সন্দেহ হচ্ছে আগামী নির্বাচনে আমরা ফটিকছড়ি আসন যদি মনোনয়ন পরিবর্তন না হয় তাহলে ফটিকছড়ি আসন হারানোর একটা সম্ভাবনা দেখা যায়। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আজকের এই মানববন্ধন থেকে কেন্দ্রীয় কমিটিকে অর্থাৎ তারেক জিয়াকে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই এবং স্থায়ী কমিটির সদস্যদেরকে অনুরোধ করতে চাই, এই ফটিকছড়ি উপজেলার আসন, ফটিকছড়ি উপজেলার নমিনেশন নিয়ে কোনো বিবেচনা করে কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে